अन्धस्य ज्ञानाञ्जनशलाकया शुष्करुष्मिलितं येन तस्मै श्रीगुरवे नमो। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशाय नमो आचार्य पदाय निताय कृपपदाय गौरपता धमुदाय नमो। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य तुगे गौरचंद्राय राधिकाय दाय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण। কি পড়বেন? জুলবানা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সেই ঘটনাটি ভক্তরা শ্রীকৃষ্ণের করুণারই প্রকাশ রূপে উপলব্ধি করতে শুরু করে, কারণ তার ফলে এখন বহু আজীবন সদস্য শিল প্রভুপাদ এবং শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হন। অতীতে শিল প্রভুপাদ বহু আজীবন সদস্যদের বাড়িতে থেকেছেন, তাদের কাছে এবং তাদের পরিবার পরিজনের কাছে ভগবানের বাণী প্রচার করেছেন। তার ঐকান্তিকতা এবং তার আন্দোলনের মহৎ উদ্দেশ্য সম্বন্ধে তাদের প্রত্যয় উৎপাদন করেছেন। ভগুভাই প্যাটেল, বিহারীলাল খান্ডেলওয়ালা, ব্রিজরতন মেহতা, ডক্টর বালি প্রমুখ এই সমস্ত বন্ধু ও সদস্যরা কেবল হিন্দু ধর্মের প্রতি তাদের সহানুভূতির বশবর্তী হয়ে ইসকনের পক্ষ অবলম্বন করেননি, তারা ছিল প্রভুপাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং অনুরাগ অনুভব করেছিলেন। সৎ জীবন জীবতলালের সঙ্গে গিরিরাজ পৌর পর্ষদকে মন্দির পুনর্গঠনের স্বীকৃতি দান করার ব্যাপারে তাদের প্রত্যয় উৎপাদনের চেষ্টা করেছিল। সেই সময় সে জানতে পারে যে সেদিন শুক্রবার শ্রীমতী এন ইসকনের পুনর্গঠনে বাধা দিয়ে কোর্ট ইনজাংশন এর কেস ফাইল করেন। জাস্টিস নাইম গিরিরাজকে বলেছিলেন যে তিনি শ্রীমতী এন এর আবেদন মঞ্জুর করতে চান না এবং আগামী সোমবার তিনি ভক্তদের বক্তব্য শুনবেন। অর্থাৎ মন্দিরটি পুনর্গঠনের জন্য ভক্তরা 2 দিন সময় পেল, শনিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত। ভক্তরা বিবেচনা করেছিল যে মন্দিরটি তৈরি করার ব্যাপারে যদিও কোনো অনুমতি তারা পায়নি, তবে তাদের বাধা ও দেওয়ার মতো কোনো আইন নেই। জাস্টিস নইম যদি তাদের বিরুদ্ধে রায় দেন তাহলে মন্দিরটি পুনর্নির্মাণ করা খুবই কঠিন হবে। ভক্তরা স্থির করেছিল যে শনিবার এবং রবিবারে মন্দিরটি পুনর্নির্মাণ করা খুবই কঠিন হবে। ভক্তরা স্থির করেছিল যে শনিবার এবং রবিবারে মন্দিরটি পুনর্নির্মাণ করতে হবে। একজন প্রাক্তন ঠিকাদার শ্রীযুক্ত লাল ইট, সিমেন্ট, অ্যাসবেস্টাস, সিট ইত্যাদি জিনিসপত্র সংগ্রহ করার ব্যাপারে তাদের সাহায্য করেছিলেন। শ্রীযুক্ত শেট্টি মিস্ত্রি জোগাড় করে দিয়েছিলেন। শুক্রবার রাত 8টার সময় রাজমিস্ত্রিরা তাদের কাজ শুরু করে। বৃষ্টি হওয়া সত্ত্বেও তারা সারা রাত ধরে কাজ করছিল। সোমবার সকালে বিচারক যখন নতুন মন্দিরের কথা জানতে পারেন তখন তিনি ঘোষণা করেন, যা তৈরি হয়ে গেছে তা হয়ে গেছে, কেউ মন্দির ভাঙতে পারবে না। শিল প্রভুপাদ যখন এই সংবাদটি পান তখন সেটিকে তিনি পূর্ণ বিজয় বলে বিবেচনা করেছিলেন। মন্দির পুনর্নির্মাণ হয়েছে এবং জনসাধারণ এখন ইসকনকে সমর্থন করছে। মায়াপুর, 1 জুন 1973। যদিও মায়াপুরের বাড়িটি তখনও শেষ হয়নি, তবুও শিল প্রভুপাদ সেখানে থাকবার জন্য এসেছিলেন। তিনি 3 তলায় পাশাপাশি 2টি ঘর নিয়েছিলেন। একটি ছিল তার শোবার ঘর এবং অন্যটি তার লেখাপড়ার করার ঘর। ইতিমধ্যে মন্দির কক্ষের কাজ এবং বাড়ির অন্যান্য অংশের কাজ চলতে থাকে। যেদিন তিনি সেখানে আসেন সেদিন ঝড় ঝঞ্ঝা এবং বৃষ্টি হয়। ঝড়টি স্বল্পক্ষণ স্থায়ী হয় এবং ক্ষতি হয় সামান্য। আমি সবে মায়াপুরে এসেছি এবং আমি গভীরভাবে বিশ্বাস করি যে এখানকার দিব্য পরিবেশে আমার স্বাস্থ্য এবং বল ফিরে পাবো। এখানে প্রতিটি মুহূর্ত অতি আনন্দের সাথে অতিবাহিত হচ্ছে। সন্ধ্যাবেলায় মন্দিরের পূজারী জননিবাস একটি মাটির ধনুচিতে কাঠ কয়লা নিয়ে শিল প্রভুপাদের ঘরে আসতো এবং তার উপর
ধুনার গুঁড়ো ছিটিয়ে একটি হাত পাখা দিয়ে বাতাস করত। ঘরটি তখন ধুনোর ধোঁয়ায় ভরে যেত। তার ফলে মশা এবং অন্যান্য কীটপতঙ্গ ঘরে থাকতে পারতো না। তবে শিলপ্রপাত বলতেন, এই ধুনোর ধোঁয়ায় পরিবেশ পবিত্র হয়। শ্রমিকদের হাতুড়ির শব্দে মাঝে মাঝে তিনি বিরক্ত হতেন। তাছাড়া সেখানকার পরিবেশ তার কাছে অত্যন্ত শান্তিপূর্ণ বলে মনে হয়েছিল। কেবলমাত্র কয়েকজন ভক্ত সেখানে বাস করছিল, সুতরাং প্রভুপাদ অনুবাদের কাজে সম্পূর্ণরূপে মনোনিবেশ করেন। তবে মাঝে মাঝে তিনি অতিথি এবং মায়াপুর কেন্দ্রের উন্নয়নে সংশ্লিষ্ট ভক্তদের সাথে কথা বলতেন। বিশেষ করে ভবানন্দ মহারাজ এবং জয় পতাকা মহারাজের কাছে তিনি তার মনোবাসনা ব্যক্ত করতেন এবং তাদের মাধ্যমে তার ইচ্ছাকে কার্যকরী করতেন। প্রভুপাদের সাথে যে সমস্ত ভক্তরা সেই বাড়িতে থাকতো তারা নিজেদের প্রভুপাদের বাড়ির ভৃত্য বলে মনে করত। যদিও ইসকনের সব বাড়িগুলি ছিল প্রভুপাদের, তবুও মায়াপুরে এই ভাবটি গভীরভাবে অনুভূত হতো। সাধারণত প্রতিটি মন্দিরের ভক্তরা অর্থ সংগ্রহ করে মন্দিরের ব্যয়ভার বহন করত, কিন্তু মায়াপুরের ব্যয়ভার বহন করার ভার প্রভুপাদ নিজেই নিয়েছিলেন। তার শিষ্যদের দেওয়া দান এবং প্রণামী হিসাবে পাওয়া টাকার সুদ দিয়ে তিনি মায়াপুর বৃন্দাবন তহবিল গঠন করেছিলেন। টাকা যদি অপচয় হতো, শক্তি যদি অনর্থক ক্ষয় হতো, অথবা কোনোভাবে যদি বাড়ির ক্ষতি হতো, তাহলে প্রভুপাদ ভীষণভাবে বিচলিত হতেন। এখন তিনি ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত, তিনি প্রায়ই ঘুরে ঘুরে বিস্তারিতভাবে নির্দেশ দিতেন এবং ভুলগুলি যাতে অচিরেই সংশোধিত হয় তার দাবি করতেন। গোলাপি এবং লালচে সেই বাড়িটি ছিল একটি বিরাট দিব্য জাহাজের মতো, এবং তার কর্ণধার ছিল প্রভুপাদ প্রশস্ত বারান্দায় পায়চারি করতে করতে তার সমস্ত সহকারীদের আদেশ দিতেন যাতে সবকিছু ছিমছাম থাকে। যে সমস্ত ভক্ত মায়াপুর প্রকল্পে তাদের জীবন উৎসর্গ করেছিল তাদের প্রতি ছিল প্রভুপাদ গভীর স্নেহ এবং কৃতজ্ঞতা অনুভব করতেন। একদিন রাত্রে তিনি ভবানন্দকে তার ঘরে ডেকে ভক্তদের কথা জিজ্ঞেস করতে শুরু করেন। হঠাৎ প্রভুপাদ কাঁদতে শুরু করেন। আমি জানি তোমাদের পক্ষে এখানে থাকা খুব কষ্টকর, তিনি বললেন। তোমরা এত নিষ্ঠা সহকারে নিজেদের উৎসর্গ করে এখানে আমার কাজের সেবা করছো। আমি জানি মাঝে মাঝে তোমরা প্রসাদ পর্যন্ত পাও না। যখন আমার মনে হয় তোমরা একটু দুধ পর্যন্ত পাও না এবং তোমাদের ঐশ্বর্যপূর্ণ জীবন ছেড়ে দিয়ে তোমরা এখানে এসেছো, আর একটু প্রতিবাদ পর্যন্ত তোমরা করো না, তখন তোমাদের কাছে আমি নিজেকে অত্যন্ত ঋণী বলে মনে করি। ভবানন্দ শ্বেত পাথরে কাজ করত। যে সমস্ত শ্রমিক যেখানে বাড়ি তৈরির কাজ হচ্ছিল তার পাশেই কয়েকটি চাটাইয়ের তৈরি কুটিরে তারা থাকতো। বাড়ির ঠিক বাইরে ছিল একটি টিউবওয়েল এবং সেখানে আমরা স্নান করতাম, আর মজুরেরা সেখান থেকে সিমেন্ট মেশানোর জন্য জল নিত। একটু দূরে পায়খানা, একটি পুরুষদের একটি মহিলাদের। সেটি ছিল মাটিতে কেবল মাত্র দুটি গর্ত এবং প্রতিটি গর্তের চারপাশে ছিল চাটাইয়ের দেওয়াল। ঝড় বৃষ্টি হতো এবং তখন জল কাদার মধ্য দিয়ে সেখানে যেতে হতো। জায়গাটি ছিল সাপে ভর্তি, পরিবেশটি ছিল ভয়ঙ্কর। এটি ছিল একটি ইমারত জমি, কনস্ট্রাকশন সাইট। কেউই কনস্ট্রাকশন সাইটে থাকে না, তবে আমরা থাকতাম। ছিল প্রভুপাদ আমাদের সেখানে থাকতে বলেছিলেন। আমাদের পক্ষে সেটি খুবই ভালো ছিল। কোনো বাথরুম ছিল না, কিছুই ছিল না, ছিল কেবল কংক্রিট এর তৈরি উন্মুক্ত মেঝে। ভক্তরা যদিও মায়াপুরে সেখানে বাড়ি তৈরি উম হচ্ছিল, সেখানে বাস করার কঠোর তপশ্চর্যা সহ্য করেছিল। মাঝে মাঝে তাদের মনে হতো তা যেন অত্যন্ত কঠিন, কিন্তু ছিল প্রভুপাদের কাছে তা কখনো কঠোর মনে হয়নি এবং তিনি ভক্তদের অনুপ্রেরণা দিতেন। মায়াপুর এত সুন্দর যে এখানে নির্মল বায়ু সেবন করে এবং জল খেয়ে জীবন ধারণ করা যায়। পরবর্তী জমিগুলো ছিল ধান ক্ষেত এবং প্রবেশদ্বার থেকে মন্দির প্রায় 2 গজ দূরে। ভক্তদের ধান ক্ষেতের মাঝ দিয়ে আল ধরে যেতে হতো। রান্নাঘর বানানো হয়েছিল ত্রিপল এবং বাঁশ দিয়ে। তা জমির প্রবেশ পথের কাছে অবস্থিত ছিল। অধিকাংশ সময়ই লোডশেডিং এর জন্য বিদ্যুৎ থাকতো না। রাত্রিবেলা তাদের কেরোসিনের লণ্ঠন ব্যবহার করতে হতো এবং প্রভুপাদ বলেছিলেন যে প্রতিদিন লণ্ঠনের চিমনি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখতে এবং সলতে উম, কেটে রাখতে। তিনি বলছিলেন, ভবিষ্যতে তোমরা নিজেরাই জমিতে রেড়ির চাষ করে তার থেকে তেল বার করে সেই তেল থেকে প্রদীপ জ্বালিও।
শিল প্রভুপাদ ওকে ভক্তদের ওকে ওকে বলেছিলেন, ওকে। হরে কৃষ্ণ। শ্রাবণ কষ্ট কাকে বলে ভক্তদের? আমরা তো মায়াপুরে এখন গিয়ে রাজার মতো থাকছি, আর তখন তারা এই যে মায়াপুর নির্মাণ করছে, তারা কিরকম পরিস্থিতি ছিল, সাপে ভর্তি, একটা ওদের বাথরুম, একটা মাতাজিদের বাথরুম, বাথরুম আর কিছু নেই, কিরকম পরিবেশের মধ্যে তারা স্নান করতো। এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। আমরা তো মায়াপুর গেলে অ্যাটাচ বাথরুম, ভিআইপি রুম, কত ফ্যাসিলিটি, আর তাদের তখন কি ছিল? সর্বরকম মাতাজি পড়েন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীল প্রভুপাদ ভক্তদের বলেছিলেন বসবাসের জন্য কিভাবে সাধারণ কুটির বানাতে হয়। তিনি চেয়েছিলেন তারা যেন রাস্তার সামনে জমির সম্মুখভাবে ভাগে একটি বিশাল ফটক এবং তার দুপাশে রাস্তা বরাবর উঁচু পাঁচিল তৈরি করে এবং সেই পাঁচিলের গায়ে সারিবদ্ধভাবে ছোট ছোট ঘর বানায়, সেখানে ভক্তরা থাকতে পারবে। তিনি তাদের বলেছিলেন নারকেল ও কলা গাছ লাগাতে। বাড়িটি যদিও তখনও তৈরি হয়নি, তবুও সেখানে বহু অতিথি আসতো। তারা আসতো বিশেষ করে শ্রীল প্রভুপাদের সাথে কথা বলার জন্য। আর প্রভুপাদ বহুক্ষণ ধরে প্রতিদিন তাদের সাথে কথা বলতেন। তারা সাধারণত আসতো তার আন্দোলন সম্পর্কে জানার জন্য, অথবা তাদের নিজেদের কথা এবং তাদের নিজেদের দর্শনের কথা প্রভুপাদকে শোনাবার জন্য। কখনো কখনো তিনি মন্তব্য করতেন যে তারা তার সময়ের অপচয় করছে, কিন্তু তিনি কখনো তার সাথে সাক্ষাৎ করতে কাউকে বাধা দেননি। একজন অত্যন্ত বিত্তশালী ব্যবসায়ী শ্রীযুক্ত ব্রিজরতন মেহতা এবং তার স্ত্রী, যিনি ভারতের সবচেয়ে ধনী ব্যবসায়ী আর ডি বিড়লার কন্যা, প্রভুপাদের সাথে সাক্ষাৎ করতে কলকাতা থেকে এসেছিলেন। ছিল প্রভুপাদ তার অতিথির সব রকমের সুবিধার বন্দোবস্ত করেছিলেন এবং তিনি ব্যক্তিগতভাবে রান্নার তদারক করেছিলেন এবং তার শিষ্যদের দেখিয়ে দিয়েছিলেন কেমন ভাবে পরিবেশন করতে হবে। প্রসাদ বিতরণ হচ্ছে বৈষ্ণব আচরণের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং ছিল প্রভুপাদ সবসময় নির্দেশ দিয়েছিলেন বক্তারা যেন অতিথিদের আসা মাত্রই প্রসাদ দেয়। ছিল প্রভুপাদ বলেছিলেন সবসময় জল, গরম পুরি, বেগুন ভাজা এবং মিষ্টি পরিবেশন করার জন্য প্রস্তুত রেখো। কখনো কখনো অতিথিরা লজ্জা অনুভব করতেন, কিন্তু প্রভুপাদ তাদের জোর করতেন পেট ভরে প্রসাদ পাওয়ার জন্য। শ্রীমতী মেহতা যদিও ছিলেন ভারতের সবচাইতে ধনী পরিবারের মেয়ে, তবুও ছিল প্রভুপাদ এবং তার শিষ্যরা যে সরল আতিথ্য তাদের দান করেছিলেন, তাতে তারা অত্যন্ত প্রীত হয়েছিলেন। তিনি এবং তার স্বামী যে ঘরটিতে ছিলেন সেটি তখনও অসম্পূর্ণ ছিল। ঘরের মেঝে তখনও পালিশ করা হয়নি এবং চারিদিকে তখন বাড়ি তৈরির কাজ হচ্ছিল। আর ভক্তরা তাদের শোয়ার জন্য তুলুর তুষক আর বালিশ দিয়েছিল, কিন্তু তবুও তারা সন্তুষ্ট হয়েছিলেন, তাদের আতিথ্যের প্রশংসা করেছিলেন। ভবানন্দ মায়াপুরে ছিল প্রভুপাদ ভারতীয় সংস্কৃতির বহু তত্ত্ব আমাদের জানিয়েছিলেন। 1970 সালে লস অ্যাঞ্জেলেসে তিনি আমাকে তার ঘরের কার্পেটের আচ্ছাদন তৈরি করার জন্য সাদা বিছানার চাদর তৈরি করতে বলেছিলেন। তারপর আমার পাশে হাঁটু গেড়ে বসে কার্পেটের উপর বিছানো সেই চাদরটিতে হাত দিয়ে সমান করে পেতেছিলেন। মায়াপুরেও তিনি আমাদের দিয়ে তাই করিয়েছিলেন। ঘরের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত গদি পাতা হয়েছিল এবং তার উপর সাদা চাদর বিছানো ছিল এবং হেলান দেওয়ার জন্য কয়েকটি গদি রাখা হয়েছিল। তিনি বলেছিলেন 1 ডজন চাদর এনে প্রতিদিন পাল্টাবার ব্যবস্থা করো। বাঙালি ভদ্রলোকেরা যখন ছিল প্রভুপাদের সঙ্গে তার ঘরে সাক্ষাৎ করতে আসতেন, তখন তারা সেই গদির উপর তাকিয়ার হেলান দিয়ে বসতেন। সেটি ছিল খুব আভিজাত্যপূর্ণ। আর অভিজাত বাঙালি ভদ্রলোকেরা দেখিয়েছিলেন যে তিনি বাংলার লোকতরা প্রায় আভিজাত্য পূর্ণ প্রতিষ্ঠা করেছিলেন। মৌলিক পরিবারের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকার ফলে ছিল প্রভুপাদ ভারতীয় আভিজাত্য সম্বন্ধে খুব ভালোভাবে অবগত ছিলেন, কিন্তু সেই আভিজাত্য অত্যন্ত দ্রুত গতিতে লোপ পেয়েছে। এই সংস্কৃতি ছিটে ফোটাও কোথাও অবশিষ্ট ছিল না, কারণ অধিকাংশ
অভিজাত পরিবারই অধঃপতিত হয়েছে এবং তাদের ধন সম্পদ নষ্ট হয়ে গেছে। গ্রীষ্মকালে তিনি যখন মায়াপুরে যান তখন তিনি আবার মায়াপুরে ইসকনের উন্নয়ন সম্পর্কে তার স্বপ্নের কথা ব্যক্ত করেছিলেন। ভক্তরা জানতো যে সেই পরিকল্পনা ছিল বিশাল এবং সেই জন্য তাদের কোটি কোটি টাকার প্রয়োজন। এখন একটি বাড়ি তৈরি হয়েছে, তবে সেটি ছিল শুরু। পূর্ণ পরিকল্পনা পরিপ্রেক্ষিতে সেই বাড়িটি ছিল অতি নগণ্য। শ্রীল প্রভুপাদ এক বিশাল মন্দিরের কথা বলেছিলেন, যার সুউচ্চ গম্বুজ গগন স্পর্শ করবে এবং যাকে ঘিরে গড়ে উঠবে এক বৈদিক নগরী। এই মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে থাকবে সবচেয়ে বড় প্ল্যানেটোরিয়াম, যাতে বৈদিক বর্ণনা অনুসারে ব্রহ্মাণ্ডের প্রতিকৃতি প্রদর্শন করা হবে। এই প্রকল্পটির রূপদান করার জন্য শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন যে তার শিষ্যরা যেন আধুনিক বাংলার লুপ্তপ্রায় বৈদিক শিল্পকলা শিক্ষা লাভ করে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ডায়োরামার মাধ্যমে কৃষ্ণলীলা এবং শ্রী চৈতন্য লীলা প্রদর্শন করার ব্যাপারে অত্যন্ত উৎসাহী ছিলেন। শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন যে তার শিষ্যরা যেন নিকটবর্তী কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের কাছ থেকে সেই শিল্প শিখে নেন। জুন মাসে বরদরাজ আদিদেব মূর্তি এবং ঈশান মৃৎশিল্পকলা শিক্ষা লাভের জন্য আমেরিকান থেকে মায়াপুরে আসে। শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন যে কোন শিষ্য যেন মৃদঙ্গ বানানো শিখে নেয় এবং প্রতিদিন একজন কুমার এসে ঈশানকে শেখাতে শুরু করে কিভাবে খোলা তৈরি করতে হয় এবং আগুনে তা পোড়াতে হয়। যে কুটিরটিতে শ্রীল প্রভুপাদ পূর্বে বাস করতেন, ভক্তরা সেটিকে কর্মশালায় পরিণত করে এবং শ্রীল প্রভুপাদ তার অন্যান্য শিষ্যদেরও মায়াপুরে আসার জন্য আমন্ত্রণ জানাতে থাকেন। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত জন্মভূমি হওয়ার ফলে মায়াপুর এক অপূর্ব ধাম। পাশ্চাত্যের কর্ম নৈপুণ্য দ্বারা এই স্থানটির উন্নয়ন করা হলে অবশ্যই তা পৃথিবীর মধ্যে এক অতুলনীয় স্থানে পরিণত হবে। শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে মায়াপুর নগরীতে পূর্বতন আচার্যদের স্বপ্ন বাস্তবায়িত হবে। তা 50,000 মানুষে পূর্ণ এক নগরীতে পরিণত হবে এবং তা সারা পৃথিবীর পারমার্থিক রাজধানীতে পরিণত হবে। বিশাল মন্দিরকে কেন্দ্র করে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদের থাকবার জন্য আলাদা আলাদা বাসস্থান থাকবে। এই শহরটি হবে অন্য সমস্ত শহরের আদর্শ। একদিন আসবে যখন সবকটি শহর ধ্বংস হয়ে যাবে এবং মায়াপুরের ধাঁচে গড়া শহরগুলিতে মানুষ আশ্রয় গ্রহণ করবে। মায়াপুরের উন্নয়ন হবে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের সূচনা। তার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাব বিস্তার লাভ করবে এবং তার ভবিষ্যৎ বাণী সার্থক হবে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। শ্রীল প্রভুপাদ বলেছিলেন, কালক্রমে মায়াপুরে যাতায়াতের বন্দোবস্ত সুগম হবে। নবদ্বীপ থেকে আসার জন্য গঙ্গার উপর ব্রিজ তৈরি হবে। গঙ্গা যুগে কলকাতা থেকে মোটর লঞ্চে করে আসা যাবে। সব জায়গা থেকে বিমানে করে আসা যাবে। বাংলার কোটি কোটি মানুষ জন্ম থেকেই শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী। তারা কৃষ্ণ ভবনামৃতের আদর্শ উপলব্ধি করতে পেরে এবং তাদের নিজেদের সংস্কৃতির বিশুদ্ধ প্রকাশ রূপে জানতে পেরে তা গ্রহণ করবে। একটি প্রচলিত জনশ্রুতি রয়েছে যে বাংলা আজ যা করছে সমস্ত ভারত আগামীকাল তা করবে। সুতরাং আমেরিকান বৈষ্ণবদের দৃষ্টান্তে অনুপ্রাণিত হয়ে বাঙালিরা যদি পুনরায় কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে এবং তার প্রভাবে সারা ভারত যদি কৃষ্ণ ভাবনাময় হয়, তাহলে সারা পৃথিবী তাদের অনুসরণ করবে। শ্রীল প্রভুপাদ মায়াপুরের পরিচালকদের বলেছিলেন, আমি তোমাদের ভগবানের রাজ্য দিয়েছি, এখন তোমরা তা গ্রহণ করো, উন্নয়ন করো এবং উপভোগ করো। 27শে জুন 1973 মায়াপুর থেকে শ্রীল প্রভুপাদ কলকাতায় গিয়েছিলেন। তিনি তমাল কৃষ্ণ গোস্বামীকে লিখেছিলেন, শ্যামসুন্দর বলছে যে জজ আমাদের যে নতুন বাড়িটি দিয়েছে সেইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকজন মানুষের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যেন লন্ডনে যাই, কিন্তু ইউরোপে অথবা আমেরিকায় যাওয়ার আগে আমি বোম্বাইয়ের ব্যবস্থাটি পাকা করে নিতে চাই। কয়েকদিনের জন্য বোম্বাইয়ে থাকার জন্য কোনো উপযুক্ত স্থান যদি থাকে তাহলে আমি এক্ষুনি সেখানে যেতে পারি এবং সেখান থেকে আমি লন্ডনে যেতে পারি। তার ভ্রমণ পঞ্জি পরিকল্পনা করে শ্রীল প্রভুপাদ কলকাতার আলবার্ট রোডে ইসকনের মন্দিরে কয়েকদিন থাকেন। তার কাছে দর্শনার্থী মানুষদের আসতে দিতে শ্রীল প্রভুপাদ ছিলেন খুব উদার এবং তার ঘরটি তার শিষ্যতে পূর্ণ থাকত। তারা সাধারণত তার সামনে সাদা গদির উপর বসত। সন্ধ্যাবেলায় তিনি কারো বাড়িতে 1 ঘন্টা
কৃষ্ণ ভবনামৃত প্রচারের অনুষ্ঠানে যোগ দিতেন। মাঝে মাঝে যানবাহন পণ্য কয়েক মাইল পথ অতিক্রম করে সেখানে যেতেন। ছিল প্রভুপাদের ভগিনী শ্রীমতী ভবতারিণী দেবী প্রভুপাদের শিষ্যদের কাছে যিনি পিসিমা বলে পরিচিত ছিলেন। মাঝে মাঝে তার প্রিয় দাদাকে দর্শন করার জন্য কলকাতা মন্দিরে আসতেন এবং স্বভাবতই তার জন্য রান্না করতেন। একদিন তার তৈরি কচুরি খাওয়ার পর প্রভুপাদ পেটে এক তীক্ষ্ণ বেদনা অনুভব করেন। ঘরের দরজা বন্ধ করে তিনি তক্ষুনি বিছানায় শুয়ে পড়েন। তার শিষ্যরা অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। তাহার ভীতশ্রুত কীর্তি ঘরে এসে দেখতে পায় যে তিনি যন্ত্রণায় ছটফট করছেন। ছিল প্রভুপাদ ওকে কি ওকে হয়েছে? হরে কৃষ্ণ। উপশ্রী মানিনী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীল প্রভুপাদ কি হয়েছে? শ্রীল প্রভুপাদ উত্তর দেন, আমার পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে। এই কড়াইশুটির কচুরিগুলি ঠিক মতো ভাজা হয়নি। সারা রাত ধরে শ্রীল প্রভুপাদ প্রচন্ড যন্ত্রণা ভোগ করেন এবং কয়েকজন ভক্ত সারাক্ষণ শ্রীল প্রভুপাদকে শুইয়ে মালিশ করে, বিশেষ করে পেটে। কিন্তু প্রতিবার শ্বাস নেওয়ার সময় তাকে কাতরুক্তি করতে শোনা যায়। পিসিমা নিকটেই দাঁড়িয়েছিলেন এবং শ্রীল প্রভুপাদের শিষ্যরা তার উপস্থিতিতে ভীত হয়, কারণ তিনি হয়তো আরো কিছু রান্না করতে চাইবেন। শ্রীল প্রভুপাদ বলেছিলেন, মন্দিরের বেদিতে রাখা নৃসিংহদেবের ছবিটি যেন তার বিছানার পাশে রাখা হয়। কয়েকজন ভক্ত আশঙ্কা করেছিল যে শ্রীল প্রভুপাদ হয়তো তার দেহত্যাগ করবেন, কিন্তু সকালেও যখন বেদনার উপশম হয় না, তখন ভক্তরা একজন স্থানীয় কবিরাজকে ডেকে আনে। সেই বৃদ্ধ কবিরাজটি শ্রীল প্রভুপাদকে পরীক্ষা করে বলেছিলেন যে তার কঠিন রক্ত আমাশা হয়েছে। তিনি কিছু ওষুধ দিয়ে যান, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। পরে শ্রীল প্রভুপাদ ভবানন্দকে তার ঘরে ডাকেন এবং তাকে বলেন যে কিছু গরম পুরি আর পটল ভাজা নিয়ে আসতে। ভবানন্দ প্রতিবাদ করে এই সমস্ত ভাজা খাওয়া এখন তার পক্ষে সবচাইতে ক্ষতিকর। শ্রীল প্রভুপাদ বলেন যে তার মার কাছ থেকে তিনি রক্ত আমসার এই ওষুধটির কথা জানতে পারেন। তারপর তিনি তার বোনকে ডাকেন এবং বাংলায় তাকে বলেন পুরি আর পটল ভাজা করতে। তার কয়েক ঘন্টা পর শ্রীল প্রভুপাদ ভবানন্দকে বলেন যে তিনি অনেকটা ভালো বোধ করছেন। তারপর তিনি মন্তব্য করেন, আমার মা ঠিকই বলেছিলেন। লন্ডনে ছিল প্রভুপাদের জন্য যে এক বিরাট প্রচারের সম্ভাবনা প্রতীক্ষা করছে, তার বিস্তৃত বিবরণ সহ শ্যাম সুন্দরের কাছ থেকে এক লম্বা টেলিগ্রাম আসে। সে জানায় যে লন্ডন বিমানবন্দর থেকে একটি হেলিকপ্টারে করে তাকে সেই অনুষ্ঠানে নিয়ে যাওয়া হবে। রথযাত্রার সবচাইতে বড় অনুষ্ঠান। পিকাডেলি লেন ধরে শোভাযাত্রা গিয়ে পৌঁছবে ট্রাফালগার স্কোয়ারে এক বিরাট মণ্ডপে। শ্রীল প্রভুপাদ বলেছিলেন, লোহা গরম থাকতে থাকতেই সেটি পেটাতে হবে, তাহলেই তাকে ঠিকমতো আকৃতি দান করা যায়। পাশ্চাত্য জগতে মানুষ সবকিছু সম্বন্ধে বীতশ্রদ্ধ হয়ে পড়েছে, তাই আমরা তাদের পারমার্থিক তত্ত্বজ্ঞান দান করতে চাই। শ্রীল প্রভুপাদ তৎক্ষণাৎ তার বলিষ্ঠ যুক্তির দ্বারা তার শিষ্যদের প্রত্যয় উৎপাদন করেছিলেন। তিনি বলেন, দু চারটি ভ্রান্ত মতবাদ রয়েছে। তার একটি হচ্ছে জীবনের উদ্ভব হয় জড় পদার্থ থেকে এবং অন্যটি হচ্ছে মৃত্যুর পর আর জীবন নেই। সুতরাং যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ মজা করে যাও। তারা বলে সবকিছু হচ্ছে জড় পদার্থ। তাই কৃষ্ণ ভবনামৃত প্রচার হলে কমিউনিস্টরা ঘায়েল হবে। তারা বলে যে তারা সমতার সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু কিভাবে যে এই সমতা লাভ হবে তা বুঝার মতো বুদ্ধি তাদের নেই। তারা এক অত্যন্ত জটিল লীগ অব নেশনস তৈরি করেছে। এখন ইউনাইটেড নেশনস রয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। কিন্তু এই অতি সরল রথযাত্রা সারা পৃথিবী জুড়ে প্রসারিত হচ্ছে। জগন্নাথ মানে হচ্ছে জগতের মালিক। আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের মাধ্যমে শ্রী শ্রী জগন্নাথ দেব সমস্ত পৃথিবীর ঈশ্বর রূপে স্বীকৃতি লাভ করেছেন। তাই আমি চাই পাশ্চাত্যে গিয়ে তাদের সেই বস্তুটি দান করতে।
যদিও মনে হয়েছিল লন্ডনের সেই প্রচার অনুষ্ঠানে যাওয়ার শারীরিক অবস্থা শ্রীল প্রভুপাদের ছিল না, তবু শিষ্যরা শ্রীকৃষ্ণ যে অসম্ভবকে সম্ভব করতে পারেন, শিষ্যরা তা বিশ্বাস করে শ্রীল প্রভুপাদের ইচ্ছাকে মেনে নেয়। লন্ডন, 7ই জুলাই 1973। পরবিদ। সেই দিনটি ছিল রথযাত্রার দিন। আমি শ্রীল প্রভুপাদকে মন্দিরে আসতে দেখেছিলাম এবং তাকে দেখে খুব একটা সুস্থ মনে হয়নি। আমি খুব আশ্চর্যান্বিত হয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে তার শক্তি অপ্রাকৃত। ধ্রুবনাথ। শোভাযাত্রা শুরু হয়েছিল মার্বেল আর্টস থেকে, আর আমরা সেখানে শ্রীল প্রভুপাদকে সম্বর্ধনা জানাবার জন্য অপেক্ষা করছিলাম। তার বেশাসনটি সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং সকলে আশা করেছিল যে শ্রীল প্রভুপাদ রথের উপর তার বেশাসনে বসে সারা পথ যাবেন, যেভাবে অন্যান্য রথযাত্রায় তিনি করেছিলেন। তাই শ্রীল প্রভুপাদ যখন তার বেশাসনে বসতে নারাজ হন, তখন আমরা অত্যন্ত আশ্চর্যান্বিত এবং উৎফুল্ল হয়েছিলাম। তিনি বলেছিলেন যে তিনি শোভাযাত্রার অগ্রভাগে নৃত্য করে শোভাযাত্রা পরিচালনা করবেন। যুগেশ্বর। সিঁড়ি নিয়ে আসা হয়েছিল যাতে প্রভুপাদ রথের উপর উঠে তার বেশাসনে বসতে পারেন। তিনি হাত নাড়িয়ে তাদের সিঁড়িটি নিয়ে যেতে বলেন এবং রথের সঙ্গে সঙ্গে নৃত্য পরিচালনা করে তিনি এগিয়ে যেতে থাকেন। ধীর শান্ত। আমার বুড়ালি মচকে গিয়েছিল, আমি হাঁটতে পারছিলাম না, তাই আমি রথের উপরে ছিলাম। আমি স্পষ্টভাবে শ্রীল প্রভুপাদকে দেখতে পাচ্ছিলাম। রেবতী নন্দন মহারাজ রথের উপর মাইক্রোফোন নিয়ে কীর্তন করছিলেন, কিন্তু শোভাযাত্রা চলার প্রায় মিনিট 15 পর শ্রীল প্রভুপাদ ভক্তদের বলেন রেবতী নন্দন এবং অন্যান্যদের রথ থেকে নেমে আসতে এবং রাস্তায় তার সাথে কীর্তন করতে। রেবতী নন্দন। শ্রীল প্রভুপাদ যখন রথের উপর তার বেশাসনটি দেখলেন, তখন তিনি বলেন, না, আমি কেবল একজন ভক্ত, আমি এই শোভাযাত্রার সঙ্গে যাব। সেই কীর্তন ছিল অপূর্ব। হংসদূত ও পরিচালনা করেছিল, আমি পরিচালনা করেছিলাম, শ্যামসুন্দর পরিচালনা করেছিল। একে একে বিভিন্ন ভক্ত সেই অপূর্ব কীর্তন পরিচালনা করেছিল এবং শ্রীল প্রভুপাদ তার করতাল নিয়ে সেই কীর্তনের মাঝখানে ছিলেন। তিনি অপূর্ব সুন্দর ভাবে উদ্দাম ভাবে নৃত্য করেছিলেন। রোহিণী নন্দন। রথটি ধীরে ধীরে এগুচ্ছিল। শ্রীল প্রভুপাদ রথটির প্রায় 20-30 গজ দূরে থেকে শোভাযাত্রা পরিচালনা করেছিলেন। তখন রথ থেকে মাইক্রোফোনে কীর্তন হচ্ছিল। শ্রীল প্রভুপাদ তাদের সকলকে নেমে আসতে বলেন এবং তারা সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে থাকে। তিনি প্রায় অসুন্দরভাবে তুলে কখনো ছিলেন, কখনো দুহাতে জগন্নাথ তাকিয়ে ওকে ওকে ছিল ওকে। প্রভু ছিলেন এবং হরে কৃষ্ণ প্রভু। একটা জিনিস আমাদের খুব শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আমরা পড়েছি যে দুধ খেয়ে যদি পেটে গন্ডগোল হয়, এর উপকার হচ্ছে কি বলেন তো? দই খেলে আবার পেট ঠিক হয়। এগুলো হচ্ছে গ্রামের লোকের কথা, ঠিক আছে? তো অনেক এটা মানতে চায় না। হ্যাঁ, দুধ খেয়ে এটা হলে আবার এটা, কিন্তু কতটা বাস্তব। তো প্রভুপাদ তার মায়ের কথা বলছেন। আমার মা বলেছিল যদি আমাশা হয়, ওই লুচি খেলেই, পটল ভাজি খেলেই ঠিক হয়ে যাবে। তো সেটাই হয়েছে। তো অনেক সময় আগের দিনে যে বলতো যারা কথাগুলো ঠিক, মিথ্যে নয়, এগুলো কাজে লাগে। তো প্রভাত অনেক জায়গায় তার বাবার কথা, মায়ের কথাগুলো বলতেন। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। তো আমরা একটু প্রার্থনা করব আমাদের ক্লাসের এই
অনলাইন ক্লাসেরই একজন ভক্ত, সদানন্দিনী সুমিত্রা মাতাজি। তো তিনি পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছেন, তার অবস্থা খারাপ। তো হসপিটালে আছেন এখন। তো পরশুদিন বলছে অপারেশন হবে। তো ওনার শারীরিক মঙ্গলের জন্য আমরা একটু প্রার্থনা করব। খুব কষ্ট পাচ্ছে, ব্যথায় এখন। ভগবানের কাছে প্রার্থনা করবো তাড়াতাড়ি যেন সুস্থ হয়। সবাই দুই হাত তুলে 3 বার হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম রাম রাম। কৃষ্ণচন্দ্র ভগবান কি যায়। ওকে, আমরা এখানে শেষ করি। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।